মকবুল বয়স ৬০ বছর তার। তিনি একজন ফেরিওয়ালা। কখনো সিগারেট বিক্রি করেন, কখনো চা বিক্রি করেন। রেল লাইন থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন অঞ্চলে হাঁটা চলার উপরে যতখানি ব্যবসা হয় তার ততখানি ব্যবসার উপরে চলত। কিন্তু তিনি অনেক কিছু দেখেছেন নিজের চোখে, অনেক অভিজ্ঞতা, বিশেষ করে রেল লাইনে। কখনো কখনো কিছু মৃত্যু, যে মৃত্যুগুলো কখনো মানুষের না হলেও হৃদয়কে অনেক বেশি নাড়িয়ে দেয়। এমন একটা মৃত্যু মকবুল দেখেছিলেন একবার। রেল ক্রসিং পার হওয়ার সময় একটা কুকুর ট্রেনের সামনে পড়ে গিয়েছিল। মৃত্যু যখন আসে সেটা কোন স্রোতে আসে সেটা কেউ জানে না। যারা লক্ষ্য করে তারা শুধু দেখতে পায় যে ঘটনাটা হচ্ছে কি। কুকুরটা চাইলে সোজা পার হয়ে যেতে পারত, কুকুরটা সোজা পার হয়নি। ওই কুকুরটা রেল লাইন বরাবরই উল্টো দিকে দৌড় দিতে শুরু করে, যে দিক থেকে ট্রেন আসছে সেই দিকের অপোজিট দিকে, অর্থাৎ ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে। এখন ট্রেনের গতির সাথে তো আর সে পেরে উঠবে না। তো তিনিও আফসোস করছিলেন যে কুকুরটা করছে কি, যতক্ষণে তিনি বুঝতে পারলেন কুকুরটার পেছনের অংশ ট্রেনের ইঞ্জিনের সামনে চলে এসছে। কুকুরটার কোমর ভাঙলো এবং মুহূর্তের ভেতরে কুকুরটা ট্রেনের নিচে চলে গেল। এবং ট্রেনটা চলে যাচ্ছে, কুকুরটা যে বেশ কয়েকবার রোল করলো ভেতরে ট্রেনের নিচে, এটুকুই দেখতে পেয়েছেন দূর থেকে। পরবর্তীতে ট্রেন চলে যাওয়ার পর শুধু ওর ছটফটা এইটুকুই দেখেছেন তিনি, আর দু একটা শব্দ। ওই দু একটা শব্দ কিন্তু অদ্ভুত, ওগুলো সাধারণ শব্দ নয়। ওই কুকুরটা বেশ ওইখানে মরে গেল। ও আর কোনো মতে বেঁচে থাকতে পারবে না, মানুষই বেঁচে থাকতে পারে না, তো এগুলো তো প্রাণী মাত্র। যখন তিনি প্রায়শই রেল লাইন ধরে হাঁটাচলা করেন, কারণ রেল লাইনের আশপাশের লোকজন অনেক বেশি, তিনি প্রায়শই দেখেন যে কাটা পশু পড়ে রয়েছে, কোনোটা মাঝখান থেকে, কোনোটা মাথা থেকে, বিভিন্নভাবে। কখনো কালো বেড়াল পর্যন্ত পাওয়া যায়, তো কখনো বড় বড় কুকুর। তো একদিন রাতের বেলা রেল ক্রসিংয়েই দাঁড়িয়ে রয়েছেন, ট্রেন আসবে। তিনি দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে, যে মেয়েটা সম্পূর্ণরূপে কালো কামিজ পরা, তার ওনাটা পর্যন্ত কালো। ওই মেয়েটা আনুমানিক 17 বছর 18 বছর বয়সী মেয়ে। ও এমনভাবে রেল লাইন ধরে হেঁটে যাচ্ছে, মানে রেল চলে গেলে কোনো সমস্যা হবে না, কিন্তু হয়তো বাতাসের ধাক্কায় সে পড়ে যেতে পারে অথবা ট্রেনের দিকে ছিটকে আসতে পারে। এতটা দূরত্ব দিয়ে সে হেঁটে যাচ্ছে। মানুষের ব্যাপারে নাক গলানো আসলে ঠিক না। আমরা যারা বুঝি তারা কখনো মানুষের ব্যাপারে নাক গলাই না ইচ্ছা করেই। কারো ভালো চাইতে গিয়ে অনেক সময় খারাপ হয়। কিন্তু তিনি দেখলেন ট্রেনটা এলো, মেয়েটা বাড়ি গেল ট্রেনের সাথে। তিনি শুধু এটুকু দেখলেন যে মেয়েটা যে লাইনে ছিল সেই লাইন থেকে হঠাৎ করে সে ট্রেনের দিকে কিভাবে যেন কাত হয়ে গেল। একটা বাড়ি লাগলো তার মাথার পেছনে, কি জানি ছিটকে যে পড়লো চারপাশে। আর মেয়েটাও ওই ধাক্কায় কতখানি দূরে যে ছিটকে পড়ল। ট্রেন চলে গেল, আরো একজন দুজন দেখেছিল, তারাও চিৎকার করে কাছাকাছি এলো। ততক্ষণে ঘটনা ঘটে গেছে, মেয়েটা মারা গেছে। তার জীবনে তিনি প্রথমবার এরকম ঘটনা দেখলেন। মেয়েটার বয়স আনুমানিক 17 বছর বা 16 বছর, একজন গার্মেন্টস কর্মী। আসলে রেলের নিচে কে পরে মারা যায় তা আসলে নির্ভর করে তার ক্লাস কিরকম। সে কি গার্মেন্টস কর্মী, না শ্রমিক, না সরকারি কর্মকর্তা, না সচিব, না শিক্ষক, তার উপর নির্ভর করে। এই জন্য সংবাদ অনেক সময় হাসে না। সংবাদ তখনই আসে যদি একের বদলে দুজন হয়। আর যদি সেটা গার্মেন্টস কর্মী হয় বা কোনো শ্রমিক হয়, তাহলে একজন হলে কখনো সংবাদে আসবে না। মকবুল সাহেব তার নিজের মতো করে ফেরিওয়ালা জীবনযাপন করে যাচ্ছেন। ওই ক্রসিংয়ে তিনি মাঝে মাঝে দাঁড়ান এবং তার ওই ক্রসিংয়ে দাঁড়াতে অস্বস্তি লাগতো অনেক বেশি। বারবার ওই মেয়েটার কথা তার মনে পড়ত। ওই ওই পরিণতি তিনি কেমন জানি সহ্য করতে পারতেন না। রাতে বেশ কয়েকবার তার স্বপ্নে ওই মেয়েটাকে তিনি দেখতে পেতেন, ওই একই মুহূর্ত।
ট্রেন আসছে দানবের মতো শব্দ করতে করতে। মেয়েটা ঘুরে তাকিয়েছে, ওড়নাটা বাতাসে রীতিমতো দুলে উঠল, যেভাবে খুব সুন্দরভাবে পতাকা ওড়ে ওইভাবে। মেয়েটার মুখে হাসি, আলোটা মেয়েটার চেহারার উপরে পড়েছে। তারপরেই কি জানি হলো। ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি কিন্তু ওই সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই কল্পনাটা তিনি প্রায়ই করতেন, কারণ স্বপ্নে উনি বারবার এই জিনিসটি দেখতেন। বয়স্ক মানুষ, নামাজ কালাম ঠিক মতো পড়েনও না, মাঝে মাঝে দুই একটা গাজায় টানও দেন। তো তিনি সেদিন ভাবলেন কি, মাথার ভিতরে আজকে অনেক বেশি কিলবিল করছে, দুই একটা টান দেয় গাজার। তো গাজা ব্যবস্থা করে দুইটা তিনটা টান তিনি দিলেন, অবশ্য নিজের টাকায় না। কত লোক থাকে তো রেললাইনের আশপাশে যারা গাঁজা খায়, মাদক নেয়, তাদের সাথে তো চলাফেরা করতেই হয় সাবধানে, নইলে তো সমস্যা। সেই দিন একদম ফুরফুরে, মাথাটা একদম হালকা। এমন কোনো বিষয় মাথার মধ্যে আসা উচিতই না, কারণ কিছুক্ষণ আগেই কয়েকটা টান দিয়েছেন তিনি। এরকম হালকা মাথা থাকা অবস্থায় ট্রেনে সিগন্যালের গেটটা পড়তে দেখলেন তিনি। সিগন্যালের গেটটা পড়লো, তিনি এমনভাবে দাঁড়িয়ে রয়েছেন সিগন্যালের পাশে, তার বিপদ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ট্রেন আসছে, ট্রেন যাবে হচ্ছে তার ডান দিক থেকে বাম দিকে, সেইভাবে তিনি সিগন্যালে দাঁড়ানো। তার সামনের দিক দিয়ে একটা মেয়ে গেল, যে মেয়েটা শুধুমাত্র পায়ের অংশটুকুর দিকেই তার নজর ছিল, কারণ নিজে তার নজর নিচু। ওই পা দুটো কালো কাপড় পরা, কালো কাপড় পরা দুটো পা, পুরো শরীর দেখা সেই নজর তো তার ছিলই না। মেয়েটা পার হলো, জুতোয় শব্দ হচ্ছিল কংক্রিটের উপরে হাঁটলে। ট্রেন এলো, বাতাসও এলো, মেয়েটা ছিটকে তার পাশে এসে পড়লো একদম। আর ট্রেন যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে, এবং ওই দানবের মতো শব্দ করতে করতে। মেয়েটা যে তার পাশে পড়েছে, একেবারে এমন ভাবে পড়েছে যে তার চেহারাটা ওই দিক থেকে সম্পূর্ণ বোঝা যায়, কিন্তু যেই অংশটা মাটির সাথে লেগে রয়েছে, অর্থাৎ কংক্রিটের সাথে লেগে রয়েছে, ওই অংশের আকার দেখে তিনি বুঝতে পারলেন যে তার হয়তো মাথার এক পাশের ওই অংশটা উড়েই গেছে। মেয়েটার এই পাশের চেহারা দেখে তিনি বুঝতে পারছেন এটা একটা মেয়ে, কিন্তু চেনা চেনা লাগে। তখন পর্যন্ত সিগন্যালে গেট নামানো, এবং তিনি সিগন্যালে দাঁড়িয়ে রয়েছেন। মেয়েটা কেন জানি মনে হলো যে তার দিকে তাকিয়ে একবার হাসলো, কিন্তু না, ওইটা ডেড বডি ওইখানেই পড়ে রয়েছে। এটা কি এখন মাদকের কারণে নাকি বুঝে উঠতে পারছেন না, কারণ তখন পর্যন্ত ডিসিশন নিতে পারছেন না, কিন্তু তার চোখ দেখছে মেয়েটা কাত হয়ে পড়ে রয়েছে তার সামনে, আর রক্ত বাড়ছেই তো বাড়ছে, বাড়ছেই তো বাড়ছে। রক্ত যত দ্রুত বের হবার কথা, তার চাইতে অনেক ধীরে ধীরে বেরোচ্ছে। এদিক ওদিক থেকে মানুষজন ডাকছে, দু একজন লোক ছুটে এলো, তিনি তখন পর্যন্ত সেইখানে একদম দাঁড়ানো, তিনি নড়াচড়া করতে পারছেন না। তিনি শুধু দেখছেন, তার নজর কিন্তু এখনো নিচু, ওই নিচু ভঙ্গিতে তিনি দেখছেন, শুধুমাত্র মাথাটা কাত করে। যারা যারা এলো তারা মেয়েটাকে তুলে ধরার চেষ্টা করছে, তারাও সবাই কালো কাপড় পরা, তাদের হাত কেমন জানি চিকন, হালকা 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 পশম দেখা যায়। উনি খেয়াল করলেন যে এটা সবাই মেয়ে, এরা সবাই মেয়ে, এরা সবাই কালো কাপড় পরা, এবং এরা সবাই একই মেয়ে। ওই একই মেয়ে, যে মেয়েটা ওই দিন অ্যাক্সিডেন্ট করেছিল, যেই মেয়েটাকে তিনি স্বপ্নে দেখছেন বারবার, এখন যে ছিটকে এসে পড়লো, আর যারা এসে ছিটকে পড়া মেয়েটাকে তুলে ধরার চেষ্টা করছে, এটা সবাই এক। যেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন, ওরা যেন সবাই থমকে গিয়ে তার দিকে তাকালো। কারো চেহারার সাথে তার একবারও চোকাচুকি করার কোনো ইচ্ছাই হয়নি,
কারণ যে ভয় এবং যে শিহরণটা তিনি টের পেলেন, ওই ভয় এবং ওই শিহরণের কারণে তিনি ততক্ষণে দৌড় দিয়েছেন চিৎকার করতে করতে। তিনি ততক্ষণে দৌড় দিয়েছেন চিৎকার করতে করতে, এবং তিনি যে দৌড় দিচ্ছেন, সামনে আলো, আলো এবং শব্দ এবং মানুষের চিৎকার চেঁচামেচি। ঠিক যেই মুহূর্তে বুঝতে পারলেন যে তার সামনে ট্রেন এবং ভয়ঙ্কর বিপদের মুখে তিনি পড়তে যাচ্ছেন, সেই মুহূর্তে তিনি কিভাবে যেন সারভাইভ করে গেলেন। আর ১ সেকেন্ড কি ২ সেকেন্ড যদি ওনার ডিসিশন নিতে দেরি হতো, উনি ট্রেনের সাথে বাড়ি খেতেন। আমি প্রায়শই রেল লাইনে দাঁড়িয়ে থাকি এবং রেল লাইনে আমি এই ব্যক্তিকে দেখি, এবং তিনি যেই জায়গার কথা বলেছিলেন, যেই জায়গায় একটা মেয়ে ট্রেনে কাটা পড়েছিল, কাটা পড়েনি, ধাক্কা খেয়ে মারা গিয়েছিল, ওই ব্যাপারে আমিও জানি, কিন্তু কখনো আমি দেখিনি। ২ দিন আগে আমি সেখানে দাঁড়িয়েছিলাম, ওনার কাছ থেকেই চা খাচ্ছিলাম নিয়ে। তখন উনি নিজে নিজে আমাকে বললেন, তখন উনি আমাকে নিজে নিজে এই কথাগুলো বললেন যা আমি আপনাদেরকে বলে গেলাম এখন।